এই আমের সিজনে যদি কাঁচা আমের ভর্তা না বানাই তাহলে কি হবে বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি কাঁচা আমের ভর্তা। বাসায় কিভাবে কাঁচা আমের ভর্তা তৈরি করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে আমি 2টা কাঁচা আম নিয়েছি, আর এই 2টা কাঁচা আম দিয়ে তৈরি করে দেখাবো পারফেক্টভাবে কিভাবে বাসায় কাঁচা আমের ভর্তা তৈরি করবেন। প্রথমে আমি আমের ছিলকাগুলো ছিলে নিব। এখন আমগুলো আমি খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। এখন আমগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমগুলো আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমগুলো পাতলা পাতলা করে কেটে নিব। এবারও আমি পটেটো পিলার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারবেন। দুইটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমটা আমি ভর্তা করে নিব। আম ভর্তা করার জন্য 2টা শুকনা মরিচ আমি পুড়ে নিয়েছি। যেহেতু এই ভর্তাটা বাচ্চারাও খাবে তাই এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনা মরিচ দিবেন। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে শুকনা মরিচটা খুব ভালোভাবে মেখে নিব। মরিচটা আমি ভালো করে ডলে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো কাসুন্দি, দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। দিয়ে দিব সামান্য বিট লবণ। এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি মজাদার কাঁচা আমের ভর্তা। এই গরমের দুপুরে কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু দারুণ মজা। দেখুন এই আম ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, তাই না? আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।